হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্টার বান। চুলায় এই স্টার বান রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন দেখে আসা যাক। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে। তারপরে এখানে লবণ দিয়ে দিব হাফ চা চামচ, চিনি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, আর ইস্ট দিয়ে দিব 1 চা চামচ। তারপরে এখানে দুধ দিয়ে দিব, এটা কুসুম গরম দুধ, 1 কাপ দুধ দিয়ে দিব এখানে। তারপরে এই সব কিছুকে একসাথে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে স্প্যাচুলাটা সরিয়ে ফেলব। এরপরে হাতের সাহায্যে এটাকে ভালো করে মুথে নিব। কিছুটা মোথার পরে এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণে তেল। তারপর আবারও ভালো করে মুথে নিব। আমার আটাটা মোথা হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এইদিকে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে দিব 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পরিমাণ মতো, লবণ দিয়ে দিব হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিব সয়া সস। এখানে জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তারপরে আগের থেকে মাখিয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। তারপর এই মাংস আর সবজিটাকে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে এখানে আরও সামান্য কিছু পানি দিয়ে এই সব কিছুকে ভালো করে রান্না করব। এখন এটাকে ঢেকে রেখে দিব। এখানে আমি পানিতে 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। মাংসের পুরটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আগের থেকে যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। কিছুক্ষণ পরে এটাকে ঢাকনা খুলে হালকা একটু নেড়েচেড়ে নিব। আমার পুরোটা কিন্তু রান্না হয়ে গেছে। একটা বাটিতে এখন এটাকে সার্ভ করে নিব। 3-4 ঘন্টা পর ডোটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এখন এইভাবে এই বাটির থেকে ডোটাকে আলাদা করে নিব। আলাদা করা হয়ে গেলে আমি একটা প্লেন সারফেসে এই ডোটাকে নিয়ে এটাকে ভালো করে গোল করে নিব। এখন এখান থেকে আমি 2 ভাগ করে নিব। আমি এখানে 2টা ডো করে নিয়েছি। একটা ডো আমি বেলে রুটির মতো বানিয়ে নিব। এটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। এরকম সাইজ করে আমি এটাকে বেলে নিয়েছি। এখন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে বেলুনের সাথে গোল করে এই রুটিটাকে একটা ট্রের উপরে দিয়ে দিব। তারপরে যে পুরটা বানিয়েছিলাম সেইটা এই রুটির উপরে ভালো করে স্প্রেড করে দিব। পুরটা
ভালো করে দেওয়া হয়ে গেলে আবারও বেলুনের সাহায্যে অন্য রুটিটা এখানে উপর থেকে দিয়ে দিব। এই বেলুনের সাহায্যে কিন্তু অনেক সহজেই রুটিগুলো দেওয়া যায়। তারপরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে এই বানটাকে সিল করে নিব। আমি কিন্তু সব দিক দিয়ে একইভাবে সিল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা কিন্তু অনেকটা ফুলে এসেছে। তারপরে বানের মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এভাবে একটা গর্ত করে দিব এবং তার পাশ দিয়ে ছুরি দিয়ে এরকম স্টার শেপ করে চিহ্ন দিয়ে দিব। এখানে আমি শুধু ডিমের কুসুম নিয়েছি। এই ডিমের কুসুমটাকে এই বানের উপরে সব দিক দিয়ে ভালো করে ব্রাশ করে দিব। সব দিক দিয়ে ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। এখানে আমি কিছু সাদা তেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই সাদা তিলগুলো দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে আগের থেকেই বালু দিয়ে সেই বালুটাকে 10 মিনিটের জন্য হাই হিটে জাল করে নিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে কয়েকটা পেস্ট দিয়ে দিব। এর কারণে বানের কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন এটাকে ঢেকে 40 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব। 40 মিনিট পর আমার বানটা কিন্তু হয়ে গেছে। আপনারা যে কেউ চাইলে সহজে বাসায় এই রেসিপিটা চুলায় তৈরি করে নিতে পারেন। যখন তখন বানিয়ে নেওয়ার মতো একটা দারুণ স্বাদের রেসিপি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।